একটিবার চিন্তা করে দেখুন তো, আপনি দাঁড়িয়ে আছেন ৬৬ মিলিয়ন বছর আগে, চারপাশে বিশাল বন, হঠাৎ মাটি কাঁপিয়ে তুলছে এক বিশাল প্রাণী। আচ্ছা থামেন, আর চিন্তা করার দরকার নেই, কারণ তখন পৃথিবীতে শাসন করত ডাইনোসর, মানুষ নয়। চলুন আজকের ভিডিওতে আমরা দেখব ডাইনোসরের শেষ ২৪ ঘন্টা কেমন ছিল সেই দিন, কিভাবে জল, আগুন, অন্ধকার একসাথে মিলে পৃথিবীকে নরকে পরিণত করছিল। উপকূলে ছোট ছোট ডাইনোসররা জল পান করছে, তারা জানেই না আর কিছুক্ষণের মধ্যে এই জলই হবে তাদের মৃত্যুর কারণ। মহাকাশ থেকে এক বিশাল অ্যাস্টেরয়েড পৃথিবীর দিকে ধেয়ে আসছে, যার গতি ঘন্টায় প্রায় ৭০,০০০ কিলোমিটার আর আকারে প্রায় ১০ থেকে ১২ কিলোমিটার। রাতের আকাশে হঠাৎ এক আগুনের উজ্জ্বল রেখা দেখা গিয়েছিল। ডাইনোসররা বিভ্রান্ত হয়ে গেছিল, পাখিরা আতঙ্কে উড়ে যাচ্ছিল, কিন্তু তারা বুঝতে পারেনি এটা সূর্য নয়, এটি মৃত্যু। এক মুহূর্ত, তারপর বিস্ফোরণ। সেদিন ১০ মাত্রায় ভূমিকম্পের থেকেও শক্তিশালী কম্পন হয়েছিল, সূর্যের মতো সমান তাপ সৃষ্টি হয়েছিল। অ্যাস্টেরয়েডটি মেক্সিকোর ইউক্যাটান দ্বীপে আঘাত করে, এক সেকেন্ডেই লক্ষ লক্ষ প্রাণ পুড়ে ছাই হয়ে যায়। অ্যাস্টেরয়েডটি সমুদ্রের উপরে যেভাবে আঘাত এনেছিল, সাথে সাথেই সৃষ্টি হয়েছিল মেগা সুনামি। এই মেগা সুনামির ঢেউয়ের উচ্চতা ছিল কয়েক কিলোমিটার, সমুদ্রে যেন ফুটতে শুরু করলো, জল উত্তপ্ত হয়ে উঠল, আর এই সমুদ্রের জলই উপকূলের বন গিলে নিল বিশাল ঢেউয়ে। জল আর জীবনদাতা নয়, জল এখন মৃত্যু। আকাশে ছিটকে যায় গলিত পাথর, আবার এই পাথরই পৃথিবীর দিকে ফিরে আসে। তখন শুরু হয় আগুনের বৃষ্টি, বন জ্বলছে, আকাশ লাল, ডাইনোসররা দৌড়াচ্ছে, কিন্তু কোথাও নিরাপদ নয়।